হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো পঞ্চতন্ত্রের আরো একটা নতুন গল্প, যার নাম হলো শক্তি আর বুদ্ধি। অনেক বছর আগে এক কাক আর তার স্ত্রী অনেক দূর থেকে একটা জঙ্গলে এলো আর একটা গাছে নিজেদের বাসা বানালো। সকাল হতেই দুজনে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে আর বিকেল হতেই বাসাতে ফিরে আসে। কিছুদিন এভাবেই চলতে থাকলো। এরপর একদিন কাকের স্ত্রী কিছু ডিম পাড়ল। দুজনেই ডিম দেখে খুব খুশি হলো। আর কিছুদিনের মধ্যেই আমাদের বাসাতে ছোট ছোট বাচ্চা হবে। একদিন তারা যখন খাবার জোগাড় করে ফিরলো, তারা দেখতে পেল কেউ তাদের সমস্ত ডিম খেয়ে নিয়েছে। এই দেখে দুজনেই খুব দুঃখ পেল। হে ভগবান, কেউ আমাদের সব ডিম খেয়ে চলে গেছে। তারা আশেপাশে থাকা পায়রা আর বাকি পাখিদেরকেও জিজ্ঞাসা করলো, কিন্তু কেউই জানতো না যে ডিমগুলো কে খেয়ে গেল। কিছুদিন তারা দুজনেই খুব দুঃখী হয়ে রইল। এর কিছুদিন পর কাকের স্ত্রী আবার কিছু ডিম পাড়ল। এবার দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে তারা ডিমের দিকে সব সময় নজর রাখবে। এখন থেকে আমাদের দুজনের মধ্যে একজন খাবারের খোঁজে যাবে আর একজন বাসাতেই থাকবে। কাক আর তার স্ত্রীর কৌশল সফল হলো। কিছুদিন পর্যন্ত তাদের ডিমের কোনো ক্ষতি হলো না। তারপর একদিন কাকের স্ত্রী বাসাতে যখন ডিমগুলোকে একাই পাহারা দিচ্ছিল, তখন হঠাৎ সে দেখতে পেল একটা কালো সাপ তাদেরই বাসার দিকে এগিয়ে আসছে। সাপকে দেখতেই সে বুঝে গেল এই তাদের ডিমগুলো সব খেয়েছে। এই সাপটাই আমাদের সব ডিম খেয়ে গেছে। আর সে চিৎকার করে সাহায্যের জন্য সবাইকে ডাকতে থাকে। হে ভগবান, সাপটা আমার সব ডিম খেয়ে নিতে আসছে, কেউ একে তাড়াও। কাকের স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করতে থাকলো, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এলো না। আর কালো সাপ তার সামনেই সব ডিম খেয়ে নিল। বিকেলে যখন খাবার নিয়ে কাক বাসায় ফিরলো, তখন সে দেখলো তার স্ত্রীর কাঁদতে কাঁদতে খুবই অবস্থা খারাপ আর ডিমগুলো সব ভাঙাচোরা অবস্থায়। এই দেখে কাক অবাক চোখে প্রশ্ন করলো, আরে কি হলো? ডিমগুলোর এই হাল কে করেছে? ওই সাপটা, ও ওই সামনের গাছের খোলের ভেতরে থাকে। এই দেখে কাকের রাগ মাথায় উঠে গেল। সে সামনের গাছটার দিকে যখন তাকালো, তখন সাপ নিজের গর্তের বাইরেই বসেছিল। কাক রেগে গিয়ে বলল, এ সাপ, তুই যদি আমাদের ডিম খাওয়া বন্ধ না করিস তাহলে তোকে এর ফল ভুগতে হবে। কিসের ফল? তোমরা এমনিতেও আমার কিছুই করতে পারবে না, আর যদি আমি চাই তাহলে তোমাদেরকেও খেয়ে নিতে পারি। আমাকে ধমকি দেওয়া বন্ধ করো, আমি যা করতে চাই তাই করব। সাপের কথায় কাকের স্ত্রী তার দুঃখ সামলাতে পারল না। কাককে সে বলল, এই সাপ কোনোদিনই মানবে না, আমাদেরই উচিত এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। কিন্তু কাক মানল না। আরে আমরা কিছু ভুল করিনি, তাই আমরা কোথাও যাচ্ছি না। যদি এখান থেকে কাউকে যেতেই হয় তাহলে সাপই যাবে। কিন্তু কিভাবে? আমাকে ভাবতে দাও। এই বলে দুজনে ভাবতে থাকলো। তখনই কাকের মনে পড়ল, কাছাকাছির মধ্যেই শিয়াল মাসি আছে। উনি যথেষ্টই চালাক আর বুদ্ধিমতী, আমাদের ওনার সাথে দেখা করা উচিত। এই ভেবে দুজনে মিলে শিয়াল মাসির কাছে গেল আর তাকে সব কিছু খুলে বলল। ওদের কথা শোনার পর শিয়াল মাসি খুব দুঃখ পেলেন। তিনি বললেন, সাপ খুবই অন্যায় করেছে তোমাদের সাথে, ওর এজন্য সত্যি শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ওই সাপ যে খুবই শক্তিশালী, ওকে হারানো আমাদের সাধ্যের বাইরে। হ্যাঁ, তাই জন্য আপনি কিছু উপায় বলুন। সব শুনে শিয়াল মাসি একটু ভেবে ওদেরকে বলল, তোমাদের সমস্যার সমাধান আমি করে দেব। তোমরা দুজনে কালকে মহল থেকে রানীর হার চুরি করে নিয়ে এসো আর সাপের গর্তে সেটা ফেলে দাও, তোমাদের কাজ হয়ে যাবে। কাক এই কৌশলের কিছুই বুঝলো না। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কিন্তু সাপকে হার দিলে তাতেও শাস্তি কি করে পাবে? এই শুনে শিয়াল হাসতে হাসতে বলল, আমার কথায় বিশ্বাস রাখো। পরের দিন সকালে কাক ও তার স্ত্রী মহলে ঢুকলো। রানীর ঘরে ঢুকে তারা দেখলো এক কোণায় রানীর সব গয়না পড়ে। সেই গয়নার মধ্যে একটা মুক্তোর হারও ছিল। কাকের স্ত্রী ওই মুক্তোর হার ওর ঠোঁটে করে নিয়ে উড়ে যায়। কাক ওর পিছু পিছু কা কা করে উড়ে যায়। সৈন্যরা এটা দেখে ফেলে আর বল্লম নিয়ে
ওদের পিছনে ছুটে যায়। কাকের স্ত্রী মুক্তোর হাড় সাপের গর্তে ফেলে দেয় আর ওরা উড়ে গিয়ে নিজেদের বাসায় বসে পড়ে। কিন্তু এক সৈন্য হাড়টা গর্তে পড়ে যেতে দেখে ফেলে। বন্ধুরা, হাড় এই গর্তে আছে। এটা শুনে সব সৈন্যরা গর্তে বল্লম মারতে লাগলো। কিছু সময় পর বল্লমের আঘাতে সাপের মৃত্যু হয় আর সৈন্যরা হার নিয়ে চলে যায়। কাক আর ওর স্ত্রী ওদের বাসা থেকে সব কিছু দেখছিল। ওরা দেখলো যে ওদের শত্রু সাপ মরে গেছে। তখন ওরা স্বস্তির নিঃশ্বাস নিল। কি দেখলে, শিয়াল মাসির বুদ্ধিমত্তার সামনে সাপের শক্তিও টিকলো না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শত্রু যতই শক্তিশালী হোক, তাকে বুদ্ধিমত্তা দিয়ে হারানো যায়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে